সবাইকে শুধু বের করে দেন, এখন বের করে দেন, না বের করলে কোনো কিছু হবে না। আরো অনেক ঝামেলা আছে, কাজ ভাঙায় ভিতরে, শোনেন, ভিতরে কাজ ভাঙায় ভরপুর, মানুষের হাত পা হিজিবিজি কাটতে পারে, ভিতরে কাজ ভাঙায় ভরপুর। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আমরা স্বৈরশাসক হাফিজ ভাই আছেন, এই মুহূর্তে আমি স্বৈরশাসক শেখ হাসিনা দাপ্তরিক কার্যালয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান ফটক দিয়ে ভিতরে প্রবেশ করেছি এবং অন্ধকারে আপনাদের দেখাতে পারছি না অতটা ভালো করে, তারপরেও সর্বস্তরের মানুষ, জনস্রোত এই অভিশপ্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে নিজেদের উচ্ছ্বাস এবং আবেগকে আর ধরে রাখতে পারেনি। না ধরে রাখতে পেরে তারা পতনের পর এই স্বৈরশাসকের দাপ্তরিক কার্যালয়ে নিজেদের পদচিহ্ন রেখে যাওয়ার চেষ্টা করছে, যেখানে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আলো বা বাতির যথেষ্ট স্বল্পতা রয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা, স্বৈরশাসক শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত যে বিশেষ বাহিনী ব্যাটালিয়ন 1, তাদের কোনো উপস্থিতি এখানে নেই। সাধারণ স্বতঃস্ফূর্ত মানুষ এখন শুধুমাত্র এই স্বৈরশাসক শেখ হাসিনার দাপ্তরিক কার্যালয়ের ভিতরে তারা তাদের উচ্ছ্বাস এবং আবেগকে ধরে রাখতে না পেরে তারা এই কার্যালয়ের ভিতরে অনবরত ঢোকার চেষ্টা করেছে এবং ঢুকেছে। আমি নিজেও প্রধান ফটক দিয়ে ভিতরে এখন আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে একটা স্বৈরশাসক যখন জনরোষে পড়ে তার পতন হয়, তার পতনের পরে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস বা যে আবেগ, সেই আবেগকে আসলে ধরে রাখা যায় না। পৃথিবীর কোনো দেশেই স্বৈরশাসকের কোনো স্থান নাই। বাংলাদেশে এটাই প্রমাণিত হলো আজ 5ই জুলাই, স্বৈরশাসক শেখ হাসিনার পতন আজকে কোনোভাবেই রুখা সম্ভব হয়নি। সেনাবাহিনী, পুলিশ, বিডিআর কেউ আর তার সপক্ষে আর থাকেনি, যার ফলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে ঢুকেছে এবং তাদের উচ্ছ্বাস প্রকাশ। ওইদিকে যাবেন আর ফুটপাতের উপর দিয়ে যান। আমি যদি দেখানোর চেষ্টা করি যে একজন স্বৈরশাসক তার পতনের পর সাধারণ মানুষের যে উচ্ছ্বাস বা যে আবেগ হয়, সেই আবেগে তারা অত্যন্ত আবেগ আপ্লুতভাবে তাদের ঘৃণা এবং তাদের তিরস্কার তারা জানিয়েছে। সাকিব প্রধানমন্ত্রীর কার্যালয়ে, স্বৈরশাসক শেখ হাসিনার দাপ্তরিক কার্যালয় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আল্লাহ হাফেজ।